আমাদের প্লেয়াররা ভালো খেলছে। শামীম পাটোয়ারি ছাড়া আমি যদি দেখি এর আগের দিকে মানে সিলেটের হয়ে পারভেজ ইমনের ইনিংসটা কিন্তু দুর্দান্ত ছিল এবং তিনি মানে এই পর্যন্ত দুটো 60 আপ ইনিংস খেলেছেন। ইমনের এই যে কামব্যাকটা এটাকে কিভাবে দেখছেন? কারণ আমরা দেখতে পাই যে এই 3 নম্বর বা 4 নম্বর পজিশনটা সবসময় একটা ঝামেলা থেকে থাকে, সে জায়গায় কে থাকবে? শান্ত আসবে নাকি ইমন জায়গাটা ধরে রাখবে? এই কম্পিটিশন কিন্তু চলে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমাদের এই বিপিএল থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের এবং 11-এর যে একটা কম্বিনেশন তারা সিলেক্টররা দেখতে চাচ্ছেন, ক্যাপ্টেন চাচ্ছেন, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন যে আমাদের এখানে তানজিদ তামিম, সাইফ, লিটন, ইমন, আপনি ইমন, তারপর আপনার তাওহিদ হৃদয়, তারপরে শামীম, মানে এই সবাই কিন্তু বেশ একটা ছন্দের ভিতর আছে। এর ভিতরে আপনি একটি খেয়াল করলে আপনি যে পারভেজ ইমন এবং আমাদের শামীমকে নিয়ে যে কনফিডেন্সটা আছে সেটা কিন্তু আপনি ল্যাকিং আছে। আমি মনে করি যে সাইফ হাসান, তিনি কিন্তু এশিয়া কাপে আমরা যে তার কাছ থেকে যে ঝলকটা দেখেছি, তিনি কিন্তু এখন কনসার্নের জায়গায় চলে আসছেন, তিনি কিন্তু সেভাবে রান পাচ্ছেন না। এবং তানজিদ তামিমকেও বলবো যে তিনিও কিন্তু প্রত্যাশিত, যেটা সবাই প্রত্যাশা করছে সেই অনুযায়ী রান পাচ্ছে না। তো এই দুইজন টপ অর্ডার ব্যাটারের উপরে কিন্তু আমার মনে হয় এখন আরও সময় আছে, ম্যাচ আছে, এর ভিতর থেকে তারা যদি কনফিডেন্স রানস পান তাহলে হয়তো টিমের জন্য ভালো হবে।